আমরা যে দুপুরবেলা যে ভেটকি মাছটা কেটেছিলাম না, ওটার এখন আমাদের তরকারি হবে, আর তরকারি না ফ্রাই হবে। তো আমি এখানে দেখাচ্ছি যে মাছের টুকরোগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রেখেছি হালকা করে, কোনো হলুদ দেওয়া হয় নাই, শুধু লবণ আর গোলমরিচ দিয়ে। আর এইখানে ওই ফ্রাই প্যানে আমরা মাখনটা বা বাটারটা আমরা গরম করতেছি, এটা একটু ইসে হলে গললে তারপর আমরা দিব। তো সাথে আমি একটু আরেকটু উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে ধনেপাতা এবং লেবু, গোলমরিচ, গার্লিক, যেটা সব এই ধরনের রান্না যেটা দরকার। আর সাথে আমি একটু রাঁধুনিকেও দেখাচ্ছি। এখন ইচ্ছা করলে আমি যেটা জানি, এখানে ধনেপাতার বদলে আমরা যদি চাই পার্সলেও আমরা ইউজ করতে পারি, এটা যার যার টেস্টের উপর নির্ভর করে। আবার চিলি ফ্লেক্স, কিন্তু যেহেতু আমাদের ঘরে কয়েকটা বাবু আছে, তো যার জন্য আমরা চিলি ফ্লেক্স ইউজ করব না। এখন আমরা গার্লিকটা দিয়ে দিচ্ছি এখানে। একটু হালকা যখন ভাজা হবে, আমাদের গার্লিকটা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমাদের ধনে পাতাটাও আমরা দিয়ে দিব। সবটুকু লেগে যাবে, সবটুকু দিয়ে দাও, সবটুকু লেগে যাবে। হ্যাঁ, তারপর এটার উপরে লেবুর রস, ওই যে আমরা যে কর্নফ্লাওয়ারটা দিয়ে যেটা দিয়ে আমরা মাছটা ভেজেছিলাম, যেটা প্লেটে লেগে আছে, ওটা দিয়ে দিচ্ছি যেন একটু গ্রেভি গ্রেভি মতো হয় আর কি। রেসিপি আমরা সবকিছু আমরা অনলাইনে দেখি, কিন্তু তারপরে যখন আমরা ফাইনালি রান্না করতে যাই, নিজস্বতাটা কিছুটা চলে আসে। হ্যাঁ, লেবুর রস লাগবে এখন একটু। লেবুর রস অল্প একটু লবণ। চিলি ফ্লেক্স দেওয়া যেতেই পারে টেস্ট অনুযায়ী, কিন্তু আমরা দিচ্ছি, এখন দিচ্ছি একটু গোলমরিচ আমরা ঝাল। হ্যাঁ দাও। মাছটা কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা এই মাছটা একটু স্ট্যান্ডিং টাইম দিতে হয় যে কোনো রান্নায়, আমরা স্ট্যান্ডিং টাইমটা দেব। দেওয়ার পর আমরা এটা সার্ভিং ডিশে নামিয়ে দেব। রান্না কমপ্লিট।